সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে বলছিলাম যে আমার এই যে আঙ্গুর গাছগুলো, আমি আঙ্গুরের যে ফুলগুলো আসছে, আঙ্গুরের যে গুটিগুলো হয়েছে, এই সবগুলো আমি কেটে দেব। কিন্তু আসলে ভাই আমার এই কাটার প্রয়োজন পড়ে নাই। এই যে লাগাতার বৃষ্টি, অনবরত বৃষ্টি, যারা আমরা বাংলাদেশে থাকি তারা বলতে পারবে। এই বৃষ্টির পানির প্রেসারে সব আঙ্গুর ফুলগুলায় ধরে গেছে। হয়তো একটা দুইটা আছে, আর আমরা যদি একটু দেখি ভালোভাবে, আপনারা দেখছিলাম যে 40-50টা আপনার ছড়া, কিন্তু এখন দেখেন এই যে একটা টিকছে, এই যে। তো এটা আমরা এই যে কেটে দিলাম, কারণ আমার সামনে তো আবার ফুল আসবে, তো আমরা এখন যা কেটে দিই, এই যে দেখেন আর একটা ছড়া, এটা আমরা কেটে দিলাম। কারণ আমাদের দরকার হলো আপনাদের, এই যে কেটে দিলাম। আমাদের দরকার হলো এই এখন আনসিজনে ফল আসলে এই ফলগুলো টিকে না, তাই আমরা এই আঙ্গুর গাছকে বিশ্রাম দেওয়ার জন্য, সামনে যাতে আমরা পরিপূর্ণভাবে ফল পাই, সেই জন্য আমরা বেছে বেছে যে থোকাগুলো আছে, থোকাগুলো কেটে দিলাম। খালি এই যে একটা হয়তো রাখলাম আপনাদের জন্য, আপনাদেরকে দেখানোর জন্য এই একটা রাখলাম, আর বাকিগুলো আমি খুঁজা খুঁজা কেটে দেব। কারণ আপনারা দেখেন এই যে আমার এই ফল তো এমনি টিকবে না, তারপরে এখন অযথা গাছরে কষ্ট দেওয়া লাভ নাই। ইনশাল্লাহ সিজনের ফলগুলো তো টিকবে। তো আমরা আঙ্গুর গাছরে এখন যদি আমরা এইভাবে ফলগুলো ছেটে দেই, এই যে ফলগুলো যদি ছেটে দেই, তাহলে আপনারা এই যে সামনে ইনশাল্লাহ ফল পাবেন, আমরা বেশি ফল পাবো। তো দেখেন আমরা আঙ্গুর গাছরে এখন যদি এইগুলো রাখি, এগুলি সব তো ধরে গেছে, হয়তো কোনোটার ভিতরে এক একটা আছে, কোনোটার ভিতরে নাই। এইগুলির জন্য আমার গাছে ক্ষতি হবে, তাই আমরা গাছকে বিশ্রাম দিলাম। এই যে আমরা এগুলি কেটে দিলাম, দেখেন এই যে আমরা এরকম খুঁজা আমরা সব কেটে দেব। ছড়াগুলা রাখবো না, যে ছড়াগুলো আসছে ছড়াগুলো রাখবো না, কারণ আমরা এই যে দেখেন এইখানে দুইটা আঙ্গুর রয়েছে, আমরা এই যে কেটে দিলাম, দেখেন আপনারা, এই যে কেটে দিলাম। এই যে দেখেন, এই শুধু আঙ্গুর থাকলে কাটবো তা না, আমরা যে ছড়াগুলো আছে অবশিষ্ট ধরার পরে যে ডাঁটগুলা যে ছড়াগুলা থাকে, এগুলি আমরা কেটে দেওয়ার চেষ্টা করব। কেননা এই যে যেমন এইখানে দেখেন আপনারা, এই যে দেখেন এইখানে কিন্তু কয়েকটা আঙ্গুর হয়ে গেছে, তারপরও আমরা কেটে দিলাম। এই যে দেখেন আপনারা, এই যে দেখেন এটা কেটে দেওয়ার উদ্দেশ্য, আমার সবগুলো ধরার পরও যদি একটা দুইটা থাকে, এই যে একটা দুইটা থাকে, এগুলি আমার গাছের শক্তি টেনে ফেলবে। তাই আমরা এগুলি কেটে দিয়ে গাছকে একটু বিশ্রাম দেওয়ার চেষ্টা করব। শুধু একটা ছড়ায় রাখলাম, এখানে মানে 3-4টা আছে, এটার ভিতরে মাঝখানে একটা ইচ্ছা করলে আমরা কেটে দিতে পারি, যে কারণ বৃষ্টির জন্য ভাই এখন রাখতে পারি নাই আমরা। তো আমরা এই সিজন ছাড়া আনসিজনে যদি আমাদের গাছে আঙ্গুর আসে, তাহলে কিন্তু আমরা এইভাবে রাখবো না, আমরা কেটে দেওয়ার চেষ্টা করব। এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমি গত 7-8 দিন আগে ভিডিও ছাড়ছিলাম, তখন বলছিলাম যে আমি আঙ্গুর সবগুলো কেটে ফেলবো, রাখবো না। কিন্তু আমার কেটে ফেলার প্রয়োজন পড়ে নাই। ঝড়ে মানে অযথা টানা বৃষ্টির কারণে আপনার সবগুলা ঝরে পড়ে গেছে, তাই আমরা এই যে এখানে আছে দেখেন আপনারা, এই যে আমরা কেটে দিলাম। এই যে আমাদের গাছের শক্তি সঞ্চয় হবে ইনশাল্লাহ। সামনে আমরা 1-2 মাস পরে প্রচুর ফল পাবো, সেই জন্য আমরা এগুলোকে কেটে দেওয়ার চেষ্টা করলাম। দেখেন আপনারা, যেখানে যা আছে আমরা এইভাবে খুঁজে কেটে দেব। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজিয়ে দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। আমরা যদি এই ফলগুলো রাখি, সিজনে আমরা ফল কম পাবো। তো সিজনে যদি আমরা বেশি ফল পেতে হয়, গোড়ায় যে পরিচর্যা করব, এই ধরনের পরিচর্যার ভিডিও আপনারা সামনে পাইবেন ইনশাল্লাহ আর 1 মাস পরে। এবং গাছরে কীভাবে প্রুনিং করবো, কেমনি কী করবো, আঙ্গুর গাছের সম্পূর্ণ পরিচর্যা, যেভাবে ফল বেশি ধরাইতে হয়, সম্পূর্ণ পরিচর্যার ভিডিও ইনশাল্লাহ সামনে আসতেছে। তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়,
আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। তো সম্পূর্ণটা বাই ভিডিও কইরা কইরা কাটতে গেলে অনেক সময় লাগবো। আমি এখন ভিডিওটা শেষ করে আপনাদেরকে 2-4টা দেখাইয়া ভিডিওটা শেষ করলাম। এখন আমি খুঁজে খুঁজে সবগুলো কেটে দেব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।